শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম তো মনে পড়লো যে ছাদে কাপড় চোপড় নাড়া আছে, যাই নিয়ে আসি। তো উঠে পড়লাম, ছাদে আসছি। বন্ধুরা দেখো, এই যে কাপড় চোপড় শুকাতে দেওয়া আছে, এখন এগুলো তুলে বাসায় যাব। সূর্যটা এখন ডুবে ডুবে অবস্থা। তো বিকেলবেলার ছাদটাতে বেশ ভালোই লাগতেছে। তোমাদের বিকেলবেলা ছাদে আসতে কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু সময় পায় না ছাদে আসার মতো। দুপুরবেলা একটু ঘুমাই, ঘুমাতে ঘুমাতে দেখা যায় যে সব সন্ধ্যা হয়ে যায় উঠতে উঠতে। তো আর আসা হয় না। মাঝে মাঝে আবার মাঝে মাঝে গাছে জল দিতে হয়। কোনো কোনো দিন দেখি যে না, আজকে যেতে হবে, গাছে জল দেওয়ার আসছে, সেক্ষেত্রে দেখা যায় চলে আসি। বন্ধুরা, বাসার পাশে একটা বালুর মাঠ আছে। এখানে বিকেলবেলা অনেক ছেলেমেয়েরা আসে খেলাধুলা করতে। ওরা এসে এখানে বিভিন্ন রকম খেলাধুলা করে, কখনো ক্রিকেট, কখনো ফুটবল, কখনো টেনিস। তো মাঝে মাঝে দেখি তাকিয়ে তাকিয়ে। বন্ধুরা, আজকে বানাবো লুচি এবং আলুর দম। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা বা ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এখন এটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। ময়না কথা বলে না, চুপ থাকো ময়না। এখন দিয়ে দেবো এর মধ্যে একটু তেল। তেল দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। তো তোমরা কারা কারা লুচি খেতে পছন্দ করো? চলে আসো সবাই আমাদের বাসায় লুচি খাওয়ার জন্য, সবাইকে নিমন্ত্রণ। তো আমি এখন এগুলো দিয়ে ময়দাটার সাথে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি, তেল, লবণ এবং চিনি দিয়ে। তেলটা দেওয়ার এটাই কারণ, লুচিটা সুন্দর মুচমুচে হবে, খেতেও বেশ একটা টেস্টি লাগবে। এই জন্য আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, ময়দাটা আমি যে মুড করলে পরে এরকম দলা পাকিয়ে যাচ্ছে। তো এখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে জল দিব এবং ডোটা তৈরি করে নেব। প্রথমে বেশি করে জল দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। তো আমি এই জন্য প্রথমে অল্প পরিমাণে জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আলুর দম খাবো লুচি দিয়ে। তো এখানে আমি আলুর দম বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে ছুলে নিয়েছি। দেখো, আলুটা সিদ্ধ করে ছুলে নিয়েছি। আর এখানে আমি রান্না করার জন্য, দমটা রান্না করার জন্য যে সকল মশলা কেটে নিয়েছি, এখানে টমেটো আছে, পাকা টমেটো, এদিকে আছে পেঁয়াজ কুচি, এখানে কাঁচা লঙ্কা, আর এখানে আছে ধনিয়া পাতা কুচি। এছাড়া আমি অন্যান্য যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো তো ইউজ করব। তো ওগুলো রান্নার সময় দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো এবার রান্নাটা শুরু করি। চুলায় দিয়ে দিলাম কড়াই, এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে আলুটা ভেজে নেব। এখন তেলটা গরম হয়ে গেল, দিয়ে দিলাম আলুগুলো। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। এখন আলুটা সুন্দর করে ভেজে নেব আমি। বন্ধুরা দেখো, এখানে দুজন পাবলিক কি করতেছে, বসে বসে খেলাধুলা করতেছে। ময়না কি করো? খেলা। এটা কি করতেছ? ডান্স করতেছ? এটা হচ্ছে লাবিবা। বন্ধুরা তোমরা ওকে আগেও দেখেছো, পাশের রুমের ভাবির মেয়ে। তো আমার মেয়ের সাথে সারাক্ষণই থাকে, খেলাধুলা করে। কি করবে, আমার মেয়েও সারাদিন একা একাই থাকে, ওর একাকিত্ব কাটে ওর মাঝেই। খুব সুন্দর কিউট একটা বেবি। ডান্স করতেছে। আলুগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল, হালকা করে একটু ভেজে নিলাম। এখন আলুগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা আর গরম মশলা ফোড়নে। তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। মরিচটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো। তো বন্ধুরা পেঁয়াজটা এবার আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আর একটু টমেটোটা ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা পেস্ট 1 চামচ, 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এটা দিয়ে আর একটু কষিয়ে নেব। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। পরিমাণ মতো দিতে হবে, বেশি না হয়ে যায়। স্বাদ মতো লবণ। এক চামচ ধনিয়া গুঁড়া। এবার সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আলুর দম তৈরি করার জন্য আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি। এখানে আছে জিরা আর হচ্ছে দারচিনি, এলাচি, লবঙ্গ, এগুলো আমি বন্ধুরা মশলাটা কিন্তু কষানো কমপ্লিট। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আলুটা কিন্তু কষানো আমার কমপ্লিট। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা তোমাদের যদি কারো আলুর দম আর লুচি খেতে মন চায় তাহলে কিন্তু আমাদের বাসায় চলে আসবে। অবশ্যই আমি কিন্তু যত্ন সহকারে বানিয়ে খাওয়াবো। তো বন্ধুরা এবার আমি লুচির লেচিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লুচিগুলো কিন্তু ফুলছে। এই যে একেবারে ফুলকো ফুলকো লুচি, গরম গরম লুচি এবং আলুর দম খেতে কত সুস্বাদু। কে কে পছন্দ করো তোমরা? আর এদিকে দেখো এই যে আলুর দমটা কিন্তু কমপ্লিট প্রায়। কত সুন্দর করে ফুলতেছে লুচিগুলো, বেলুনের মতো একদম। তো আমি সবগুলো লুচি এইভাবে ভেজে নিচ্ছি। তোমাদেরগুলো সবগুলো দেখাতে পারবো না, তাহলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি এভাবেই। তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। তো এখন আমি মশলাটার সাথে ঘিটা একটু মিক্সড করে দিয়ে দেব আলুর দমের মধ্যে। তো বন্ধুরা অবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। রাতে ভিডিও করলাম, ভিডিওগুলো হয়তো বেশি একটা ভালো হচ্ছে না, লাইটের অভাব আছে, কম লাইট, এই জন্য হয়তো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। যাই হোক, তো আলুর দম কিন্তু বন্ধুরা রেডি। আর ওদিকে আমার লুচি ভাজাও প্রায় শেষ। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, লুচি এবং আলুর দম রেডি হয়ে গেছে। তো এখন সবাই আমরা খেতে বসে গেছি। বর তো অফিস থেকে আসছে, সেও এসে গেছে, মেয়ে বর খাচ্ছে, সবাই দেখো। কি মা মজা হয়েছে? আজকে লুচি আলুর দম খুব ভালো হয়েছে। তো বন্ধুরা তো এখন আমরা সকলে খেয়ে নিচ্ছি। তো তোমাদেরকে দাওয়াত রইল, নিমন্ত্রণ রইল। যদি খেতে মন চায় কারো কখনো লুচি এবং আলুর দম, তাহলে বাসায় চলে আসবে আমাদের। অবশ্যই আমি সুন্দরভাবে লুচি এবং আলুর দম বানিয়ে খাওয়াবো। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, তো এখানেই ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা আজকে আর কথা বাড়াচ্ছি না একবারেই। তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও। শুভরাত্রি, নমস্কার।